78টার মধ্যে আজকে যে নির্বাচন হচ্ছে 60টা সিট আমরা জিতব। আপনি আগামী দিনে ওয়েট করুন। 80 থেকে 85 সিট নিয়ে বাংলায় যাব আর বিধানসভায় যাব। বিধানসভায় আমি যাব না, আমি সমস্ত জিতা সিটের প্রার্থীদের নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ, যেখানে নবাব প্লেস ছিল, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজদৌল্লা বসত, তার অদ্বিত দূরে মতিঝিল পার্কে ওয়েট করব। দেখুন না কত রতি মহরতে এই মুর্শিদাবাদে আসে। একটাই কথা বলবো, 152টা সিটে যে আজকে ভোট, পুরো শান্তিতে ভোট হওয়া চাই। পুরো কোনো জায়গায় কোনো রক্তক্ষয়ী কোনো ঘটনা না ঘটে, কোনো মানুষ যেন হ্যাকেল না হয়, কোনো জায়গায় কোনো ঝামেলা যাতে না হয়। পুরো এবার ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে। 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, 2024-এ 7 দফায় ভোট হয়েছিল, এবার 2026-এ 2 দফায় ভোট হচ্ছে। কাজেই ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এখন পর্যন্ত গোটা পরিবেশ, গোটা পরিস্থিতি বাংলার শান্তিপূর্ণ রয়েছে। আজকের দিনটাও শান্তিপূর্ণ থাকা চাই। আরও যে 4টে দিন, যে 24, 25, 26, 27, 25, সেটাও শান্তি থাকা চাই। 29 এপ্রিলও শান্তিতে মানুষ অংশগ্রহণ করবে, তাদের পছন্দর প্রার্থীকে ভোট দেবে, তাদের যাতে কোনো নিরাপত্তায় সমস্যা না হয় এটা সেন্ট্রাল ফোর্স দেখুক। কারণ রাজ্য পুলিশের উপর নির্ভর নয় মানুষ, কারণ রাজ্য পুলিশ এখানে পক্ষপাতিত্ব করে, শাসক দলের হয়ে এক কথায় দালালি করে, পক্ষপাত করে। কাজেই ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ দেব। এবারের ইলেকশনে এই মুর্শিদাবাদকে কন্ট্রোল রুম কলকাতায় আলাদা করে খোলা হয়েছে 22টা সিটের জন্য। কাজেই কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের কাছে কন্ট্রোল রুমের নাম্বার আছে, এবং যে কোনো আমাদের এজেন্ট বা আমাদের দলের কর্মী বা আমাদের দলের প্রার্থীদের কাছেও এখানে অবজারভার আছে। নিজের নিজের বিধানসভায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফাইন্যান্সিয়াল অবজারভার, তাদের সঙ্গে যোগাযোগ। সর্বোপরি জেলার এসপি, বিভিন্ন থানার ওসিরা, তারা যাতে শান্তিতে মানুষকে ভোটে অংশগ্রহণ করতে দেয়। কালকে আপনার ভাইকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, এটা নোংরামি। আর কি করবে, একটা ভোট দিতে দিল না, তাকে আটকালো। কবে নাকি কোন মহিলা সে এখানে এসে থাকতো, ইয়ং ছেলে, তাকে অনেকবার নিষেধ করেছিলাম যেদের এইরকম পরিবেশে তাদের সঙ্গে কথা না বলা, না মিশা, কিন্তু কবে করে রেখেছে 164। আমি কালকে যখন এখান থেকে অ্যারেস্ট করে আমি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করি। এসপি আমাকে বলে যে রিকোয়েস্ট করবেন না, কারণ এর বিরুদ্ধে একজন মহিলা 164 আলাম, সেটা কবে করেছে? উনি বলছে 15 দিন আগে। আলাম তখন কেন স্টেপ নেননি? কালকে ভোট, আজকে কেন তাকে অ্যারেস্ট করা হলো? এটা নোংরামি করবেন না। আমি কালকে ভোট, এসবের জবাব আমি শক্তিপুর থানাকে দেব। কালকে ভোট পিসফুল হোক, তারপরে আমি শক্তিপুর থানাকে দেবো। নোংরামি, এখানে অনেক ক্রিমিনাল ঘুরে বেড়ায়, তাদের অ্যারেস্ট করে না। গিয়াস বলে একটা ছেলে বিদুপাড়ার, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, তাকে শুধু আমাদের হয়ে ভোট করছে বলে তাকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে, ডিটেন করেছে। এসব করে কোথায় কোথায় যাবেন? দেখুন, আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নাই, দেখে বসিয়ে রেখেছিল। তো এসব করে আটকানো যাবে না। ভগবানগুলার প্রার্থীর নামও হুমায়ুন কবির, সে জিতবে। মৌলানা হাবিবুর রহমান জলঙ্গির প্রার্থী, সেও জিতবে। মৌলানা মোশাররফ হোসেন মন্ডল জমকলের প্রার্থী, তৃণমূলের আইপিএস হুমায়ুন কবির প্রার্থী, সে হারবে। আমার প্রার্থী মৌলানা মোশাররফ মন্ডল জিতবে। আমি হুমায়ুন কবির রেজিনগরে জিতবো। মুর্শিদাবাদ থেকে আপনি 4 তারিখের জন্য ওয়েট করুন না। আজকে যে 152টা সিট, তার মধ্যে আমার দলের 78টা প্রার্থী আছে, একদম কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। 78টার মধ্যে আজকে যে নির্বাচন হচ্ছে 60টা সিট আমরা জিতব। আপনি আগামী দিনে ওয়েট করুন। 80 থেকে 85 সিট নিয়ে বাংলায় যাব। আর ইভিএম সিলিং মিলিং কাজ চলছে, এরপরে সব চলে যাবে ডিসিআরসিতে, ডিসিআরসি পরে ইভিএম চলে যাবে স্ট্রং রুমে। আজকে যেটা আছে আমাদের পোলিং পার্সেন্টেজ ডেফিনেটলি 90 থেকে বেশি হবে, প্রায় 89.5% অলরেডি হয়েছিল 5টার সময় পর্যন্ত। অ্যান্ড এরপরে তো আমার সিঙ্গেল এখন আসবে, যখন আমাদের ভোটিং শেষ হয়ে যাবে, যখন সব কাজ শেষ হয়ে যাবে, তারপরে বুথ ওয়াইজ ওটা অ্যাড হবে, বুথ ওয়াইজ অ্যাড করে আমরা অ্যাভারেজ পাবো। তো প্রায় 90% থেকে বেশি তো হবেই। এটা কত যাবে না যাবে আমরা জেনে যাবো, এটা যা আছে আফটার দ্য ভোটিং ইজ কমপ্লিট এভরিওয়্যার, সিলিং ইজ কমপ্লিট এভরিওয়্যার।
তো এটা আমাদের যে ভোটার এসছেন আজকে সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। অ্যান্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা দে আর কোয়াইট হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। অ্যান্ড যে আছে আপনার ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছেন। স্যার আজকে ফার্স্ট ফেজ ইলেকশন শেষ হয়ে গেছে। আজকে যে মোটের উপর আপনি বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু তবুও বেশ কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, আপনারা সেটা জানেন। যদি এর আগে আপনারা বারবার করে বলে এসেছেন যে কোনো গন্ডগোল এবার হবে না, তা সত্ত্বেও এই যে যেগুলি গন্ডগোল হয়েছে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কতজন অ্যারেস্ট হয়েছে, কতজন ডিটেইন হয়েছে? বাংলা ভাষী বলবেন, হিন্দি ভাষী কোনটা? আমরা এখানে এলাম সকাল থেকে 141 নম্বর বুথে যে ইভিএম, সেই ইভিএম কাজ করছে না। এটা নিয়ে 4 বার সেই ইভিএম পরিবর্তন হয়েছে, রিপ্লেস হয়েছে, এটার জায়গায় ওইটা। বারবার এখানকার ইভিএম খারাপ হচ্ছে। এত মানুষ, ঘরের মা বোনেরা, তারা এই প্রচন্ড রোদে, এই ঘরমাক্ত অবস্থায় তারা দাঁড়িয়ে বলছে আমরা কি ভোট দিতে পারবো না। তাদের কোনো শেড নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, জল তেষ্টায় কষ্ট পাচ্ছে। অনেকে বাড়ি ফিরে যাচ্ছে অসুস্থ হয়ে, অনেকে অসুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে দেখা করলাম। প্রিজাইডিং অফিসার সে বলছে আমি হেল্পলেস, কারণ আমি বারবার বলছি কোথাকার চেঞ্জ করছে, নিয়ে আসছে একটা করে, সেটা খারাপ হয়ে যাচ্ছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা টেকনিশিয়ান পাঠাচ্ছি, ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, এই করছি তাই করছি, কিন্তু এফেক্টিভ কিছু হচ্ছে না। ফলে আমাকে বাধ্য হয়ে আসতে হলো। এবং আমি সিইওকে কমপ্লেন করেছি লিখিতভাবে। এখানকার যিনি দায়িত্বে আছেন ডিএম, তাকে এক্ষুনি আপনাদের সকলের সামনে বললাম যে আপনি কোনো ব্যবস্থা করুন যাতে তারা এখানটায় ভোটটা দিতে পারে। এবং আমরা খুব বাজে লাগছে, এরকম বহরমপুর শহরে কিছু কিছু জায়গায় আমরা দেখছি স্লো পোলিং হচ্ছে।